আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকে ৭২তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে পবিত্র কোরআনের সূরা বাকারার ৬৫ এবং ৬৬ নম্বর আয়াতের সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। তা আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ صدق الله العظيم। সূরা বাকারা আয়াত নম্বর ৬৫ এবং ৬৬। ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ, আর তোমরা অবশ্যই অবগত আছো যে তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, আমি তাদেরকে বলেছিলাম তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। ফাজআলনাহা নাকালান, অতঃপর আমি এই ঘটনাটিকে একটি দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছি, লিমা বাইনা ইয়াদাইহা, সমসাময়িক লোকদের জন্য, ওয়ামা খালফাহা, এবং পরবর্তী লোকদের জন্য, ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য এটিকে একটি উপদেশ স্বরূপ স্থাপন করেছিলাম। তো এই আয়াত দুটিতে বনী ইসরাইল বা ইহুদিদের প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করার কারণে তাদেরকে চেহারা পরিবর্তন করে ভিন্ন প্রজাতিতে রূপান্তর করে শাস্তি দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। সূরা আরাফের মধ্যে এই ঘটনাটি আরেকটু বিস্তারিতভাবে বলা হয়েছে। সূরা আরাফের ১৬৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলহুম আনিল কারিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন সেই জনপদ সম্পর্কে যেটি সমুদ্রের উপকূলে ছিল। ইয়াদুনা ফিস সাবতি, যখন তারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। ইজ তাতিহিম হিতানুহুম ইয়াউমা সাবতিহিম, শনিবারে তাদের কাছে মাছগুলো, সাগরের মাছগুলো তাদের কাছাকাছি আসতো, শুরআন, প্রকাশ্যভাবে, ওয়ায়াউমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম, আর যেদিন শনিবার থাকতো না সেদিন সে মাছগুলো আসতো না। কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন, তাদের পাপাচারের কারণে, তাদের সীমালঙ্ঘনের কারণে আমি তাদেরকে এর মধ্যে তাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছিলাম এই ঘটনার মধ্য দিয়ে। তো এই জায়গাটা কোথায় ছিল সেই ব্যাপারে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি ইত্যাদি তফসির গ্রন্থে রয়েছে এটা মদিনা এবং মিশরের মাঝামাঝি আইলা নামক একটি স্থান। এটা ছিল সমুদ্র উপকূলবর্তী একটি জায়গা। ওই ওই গ্রামের বা ওই জনপদের অধিবাসী ছিল বনী ইসরাইলগণ। শনিবার দিনের সম্মান করা তাদের উপরে ফরজ করা হয়েছিল। ওই দিন শিকার করা তাদের জন্য নিষিদ্ধ ছিল। আর মহান আল্লাহর হুকুমে সেই দিনই নদীর তীরে মাছ খুব বেশি আসত। তারা মাছ ধরার জন্য একটা কৌশল অবলম্বন করলো। তারা একটা গর্ত খনন করে শনিবারে এর মধ্যে জাল, রশি, বিভিন্ন কাঁটা, ঝোপঝাড় ইত্যাদি ফেলে রাখত। আর ওই মাছগুলি গর্তের মধ্যে প্রবেশ করলে তারা ফাঁদে পড়ত, তারা আটকে যেত। আর বনী ইসরায়েলের লোকেরা রবিবারে রাত্রে সে মাছগুলো ধরে নিয়ে আসতো। এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের চেহারা পাল্টে দিয়ে
তাদেরকে শাস্তি দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যুবকেরা বানর হয়েছিল এবং বুড়োরা শূকরে পরিণত হয়েছিল। কাতাদা রহমাহুল্লাহ বলেন যে নারী পুরুষ সবাই লেজযুক্ত বানরে পরিণত হয়েছিল। আকাশ থেকে একটি আওয়াজ এসেছিল, কুনু কিরাদাতান, তোমরা সবাই বানর হয়ে যাও। আর তখনই তারা সবাই বানর হয়ে যায়। যেসব লোক তাদেরকে ওই কৌশল অবলম্বন করতে নিষেধ করেছিল, তারা তখন তাদের নিকট এসে বলতে লাগলো যে আমরা কি তোমাদেরকে পূর্বে এইসব কাজ করতে নিষেধ করিনি? তখন ওই বানরগুলো মাথা নেড়ে সম্মতি জানায়। যে যারা বানর হয়ে গিয়েছিল তারা মাথা নেড়ে সম্মতি জানায়, হ্যাঁ আপনারা তো আমাদেরকে সতর্ক করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন যে অল্প সময়ের মধ্যেই তারা ধ্বংস হয়ে গিয়েছিল, তাদের বংশ বৃদ্ধি পায়নি। কারণ পৃথিবীর কোনো আকার পরিবর্তিত জাতি বা আকার পরিবর্তিত বিকৃত গোত্র 3 দিনের বেশি কখনো বেঁচে থাকেনি। এরাও 3 দিনের মধ্যে ধ্বংস হয়ে যায়। তারা সবাই মাটিতে নাক ঘষতে ঘষতে সবগুলো মরে যায় এবং তারা কোনো পানাহারও করতে পারেনি, বংশও বৃদ্ধি করতে পারেনি। যে বানরগুলো বর্তমানে আছে এগুলো তখনও ছিল এবং এরা আল্লাহ তাআলার একটি সৃষ্টি হিসেবে এরা সৃষ্টি হয়েছিল, এরা গতানুগতিকভাবে সৃষ্টি হয়েছিল। আর যারা শাস্তির কারণে বানর হয়েছিল তারা কিন্তু 3 দিনের মধ্যে মারা গিয়েছিল। আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবেই তিনি সৃষ্টি করতে পারেন। এই ঘটনাটি তাফসিরে ইবনে কাসিরে আরও একটু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে শুক্রবারের মর্যাদা এবং সম্মান রক্ষা করা তাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দেন, কিন্তু তারা বনী ইসরাঈলরা শুক্রবারের পরিবর্তে শনিবারকে তারা পছন্দ করেন। তারপর আল্লাহ তাআলা তাদেরকে শনিবারের সম্মান রক্ষা করার জন্য নির্দেশ দেন এবং শনিবারে যাবতীয় শিকার করা, মাছ শিকার করা হারাম করে দেন। ওই দিন তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে আর সেদিন কোনো কাজ করবে না। এদিকে আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে ওই দিনই সমস্ত মাছ নদীর ধারে নিয়ে আসতেন এবং এই মাছগুলো নদীর ধারে এসে লাফ ঝাঁপ দিত। অন্য দিন সেই মাছগুলোকে দেখাই যেত না। কিছুদিন পর্যন্ত এই লোকগুলো মাছ শিকার থেকে বিরত থাকে। একদিন ওদের মধ্যে একজন লোক একটা ফন্দি বের করলো যে শনিবার মাছ ধরে জালের মধ্যে আটকে রেখে জালের সেই একটি মাথা বা একটি রশির মাথা তীরের মধ্যে কোনো একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখতো, আর রবিবার গিয়ে সেই জালের থেকে মাছগুলোকে বের করে নিয়ে আসতো এবং বাড়িতে রান্না করে তারা খেত। যখন আশেপাশের লোকেরা মাছের সুগন্ধ পেল, তারা জিজ্ঞেস করলো যে মাছ কিভাবে পেয়েছ? তখন সেই লোক বলল, আমি রবিবারে মাছ শিকার করেছি। অবশেষে কিভাবে শিকার করেছে এই রহস্য ফাঁস হয়ে যায়। পরবর্তীতে সব লোকেরা ওই কৌশল পছন্দ করে এবং তারা নদীর তীরে গর্ত খনন করে ওই গর্তের মধ্যে বিভিন্ন ঝোপঝাড়, জাল ইত্যাদি পেতে রাখে, আর মাছ যখন সেখানে প্রবেশ করে তখন আটকা পড়ে যায়। পরের দিন রবিবার সেগুলো ধরে নিয়ে আসতো। আবার কেউ কেউ মাছের লেজের মধ্যে সুতা বেঁধে দিত এবং এই সুতাটা নদীর তীরে, সমুদ্রের তীরে কোনো একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখতো, আর ওই মাছটিকে পরের দিন রশি টেনে তুলে নিয়ে আসতো। এইভাবে তারা হঠকারিতা এবং আল্লাহ তাআলার বিধানের সাথে তারা ঠাট্টা মশকরা শুরু করলো। এতে তাদের মধ্যে যারা খাঁটি মোমেন ছিল তারা তাদেরকে এই কাজে বাধা দিত এবং নিষেধ করত। কিন্তু তারা উত্তর দিত এইভাবে যে আমরা তো শনিবারে স্বীকার করছি না, আমরা তো আল্লাহর আইন অমান্য করছি না, আমরা তো স্বীকার করছি রবিবার। কিন্তু রবিবারে তারা কিভাবে স্বীকার করছে? তারা হঠকারিতার আশ্রয় নিয়ে তারা রবিবারে স্বীকার করছে, এটা তারা স্বীকার করে না। শিকারীরা এবং নিষেধকারীদের ছাড়া আরও একটি দল সৃষ্টি হয় যারা উভয় দলকে সন্তুষ্ট রাখত। তারা নিজেরা স্বীকার করতো না বটে, কিন্তু যারা স্বীকার করত তাদেরকে নিষেধও করতো না, বরং যারা নিষেধ করে তাদেরকে বলতো, তোমরা এমন সম্প্রদায়কে উপদেশ দিচ্ছ কেন যাদের উপরে আল্লাহ তাআলা ধ্বংস লিখে রেখেছেন অথবা কঠিন শাস্তি তাদেরকে প্রদান করবেন। তোমরা তো তোমাদের কর্তব্য পালন করেছ, যেহেতু তাদেরকে নিষেধ করেছ, যখন তারা মানছে না তাহলে তোমরা
তাদেরকে তাদের কাজের উপরে ছেড়ে দাও, এইভাবে তারা বলতো। তখন নিষেধকারীগণ উত্তর দিত যে প্রথমত এই কাজের জন্য আমরা আল্লাহ তাআলার নিকট ওজর পেশ করতে পারবো, আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা তো নিষেধ করেছিলাম তাদেরকে, তারা কথা শুনে নাই। দ্বিতীয়ত এই জন্য যে তারা হয়তো আজ শুনে না, হয়তো আগামীকাল শুনবে অথবা পরশু দিন শুনবে, এভাবে তারা একদিন না একদিন আমাদের কথা শুনবে এবং আল্লাহর আযাব থেকে তারা মুক্তি পেতে পারে, এই জন্যই আমরা তাদেরকে নিষেধ করছি। অবশেষে এই মুমিন দলটি সেই কৌশলী দল থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করল এবং তাদের থেকে পৃথক হয়ে গেল, তাদের বাড়িঘর পৃথক হয়ে গেল এবং মাঝখানে তারা একটি দেওয়াল তুলে দিল, প্রাচীর তুলে দিল। একটি দরজা দিয়ে মোমেনরা যাতায়াত করত, অপর দরজা দিয়ে ফন্দিবাজ লোকেরা, ফাঁকিবাজ লোকেরা যাতায়াত করত। এভাবে দীর্ঘ একটি সময় অতিবাহিত হয়। হঠাৎ একদিন এক বিস্ময়কর ঘটনা ঘটে। দেখা গেল যে ফন্দিবাজ লোকদের দরজা খুলছে না, বোর হয়ে গিয়েছে সবাই, মোমেনরা জেগে উঠেছেন, কিন্তু ওই ফন্দিবাজ লোকদের দরজা খুলছে না, কোনো সারা শব্দ নেই। মোমেনরা আশ্চর্য হয়ে গেল এবং তারা দেওয়ালের উপর উঠে দেখতে পেল যে ঘরের ভিতরে সব লোক বানর হয়ে গিয়েছে এবং সবগুলোর লেজ আছে। ছোট ছোট শিশুরা শিশু বানর এবং পুরুষেরা পুরুষ বানর এবং নারীরা নারী বানর হয়ে গিয়েছে। তাদের ঘরগুলি রাত্রিবেলা যেভাবে বন্ধ ছিল, দিনের বেলাও সেভাবে বন্ধ দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে বানরগুলোকে দেখা যাচ্ছে। এভাবে তাদেরকে সবাইকে চেনা যাচ্ছিল, এই তাদেরকে দেখেই বলা যাচ্ছিল যে এটা কোন লোক, এটা কোন নারী এবং এটা কোন শিশু, পরিচয় পাওয়া যাচ্ছিল। তাদেরকে এমনভাবে আল্লাহ তাআলা বিকৃত করেছিলেন যে তাদেরকে চেনা যাচ্ছিল। এতে যে শুধু মাছ শিকারকারীরা ধ্বংস হয়েছিল তা নয়, বরং তাদেরকে যারা নিষেধ করে চুপচাপ বসে থাকতো এবং তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করত, মেলামেশা করত, তাদেরকেও আল্লাহ তাআলা বানরে পরিণত করে ধ্বংস করে দিয়েছিলেন। এই শাস্তি থেকে শুধুমাত্র মুক্তি পেয়েছিল সেই সকল লোকেরা যারা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে পৃথক বসবাস করছিল, এই মোমেনরাই মুক্তি পেয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, তাদের এই কর্মের ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন আখেরাতের এবং দুনিয়ার শাস্তির জন্য। এটা তো ছিল দুনিয়ার শাস্তি, আখেরাতেও তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সূরা নাজিআত 25 নম্বর আয়াত। সূরা আহকাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনা মা হাওলাকুম মিনাল কুরা ওয়াসাররাফনাল আয়াতি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তো ধ্বংস করেছিলাম তোমাদের চতুর্পার্শ্বের জনপদসমূহ, আমি তাদেরকে বিভিন্নভাবে আমার নিদর্শনাবলী বর্ণনা করেছিলাম যাতে তারা সৎ পথে ফিরে আসে। দাহ্হাক রহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে বনী ইসরায়েলের পাপের শাস্তি স্বরূপ তাদেরকে বানরে রূপান্তরিত করা হয়। তারা পৃথিবীতে মাত্র 3 দিন জীবিত ছিল, কারণ রূপান্তরিত কোনো ব্যক্তি, কোনো জাতি 3 দিনের বেশি পৃথিবীতে কখনো বাঁচে নাই। তারা কোনো আহার করে নাই, 3 দিন পর্যন্ত পানও করে নাই এবং কোনো বংশধরও রেখে যেতে পারেনি, তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বানর, শূকর এবং অন্যান্য প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই সৃষ্টি করেছিলেন। শাস্তির মাধ্যমে যারা বানর হয়েছিল তারা ধ্বংস হয়ে গিয়েছে, এটাই হলো মূল কথা। অনেকে মনে করে থাকেন যে এই বনী ইসরায়েলের এই বানরগুলোই বর্তমান বানর, এটা নয়, এটা কখনোই নয়। তারা সবগুলোই মারা গিয়েছে, এই ব্যাপারে সকল তফসিরকারক একমত। অতএব আল্লাহর আযাবের নিদর্শন ও শিক্ষণীয় তাদের জন্য যারা পরবর্তী সময়ে এই পৃথিবীতে আসবে এবং এই কিতাবের মাধ্যমে তারা এই ঘটনা জানতে পারবে, তাদের জন্য এটা শিক্ষার একটি বিষয় হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই আয়াতের ভাবার্থ হচ্ছে, গ্রামবাসী যেই বিপর্যয় ও শাস্তির সম্মুখীন হয়েছিল তার কারণ ছিল আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করা এবং আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে তুচ্ছতাচ্ছিল্য করা, ঠাট্টা বিদ্রূপ করা এবং কপটতা প্রদর্শন করা। সুতরাং যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে তারা এর থেকে শিক্ষা লাভ করবে, যাতে গ্রামবাসীদের প্রতি যে শাস্তি নেমে এসেছিল তা তাদের উপর যেন নেমে না আসে। ইমাম আবু আবদুল্লাহ ইবনে বাত্তাহ রহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তেমন কাজটি করো না যা ইহুদিরা করেছিল। আল্লাহ তাদেরকে যা নির্দেশ করেছিলেন তা তারা অমান্য করেছে ফন্দির মাধ্যমে করেছে। সুতরাং তোমরা এই কাজটি করিও না, করলে তোমাদের উপরও এই শাস্তি নেমে আসতে পারে। তো আজকের এই আয়াত থেকে আমরা যেই শিক্ষা পাই তা হচ্ছে আল্লাহ তাআলার বিধানের সঙ্গে কোনো ধরনের হঠকারিতা, কোনো ধরনের চালাকি, কোনো ধরনের মানে ফাঁকিবাজি, ফন্দিবাজি করা কখনোই ঠিক নয়। বরং আল্লাহ তাআলার বিধান যেভাবে তিনি বলেছেন সেভাবে পালন করতে হবে। তো কোনো ধরনের ফন্দি ফিকির করলে তাদের উপরে এরকম আল্লাহর শাস্তি নেমে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।